গত ক্লাসে আমরা লিসনিং এর সেকশন 1 এর কিছু এক্সাম্পল দেখছিলাম। কেমব্রিজ 15 এবং কেমব্রিজ 17 থেকে দুইটার কোয়েশ্চনের প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্স আছে। আর প্লাস আমরা আনসারিং স্ট্র্যাটেজি দেখছিলাম। আজকে ইনশাল্লাহ সেকশন 2 তে আমরা চলে যাব। লিসনিং এর সেকশন 2 তে আবার বেশ কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। সবগুলা প্রশ্ন একই পরীক্ষায় আসবে না, বা সবগুলা প্রশ্নের ধরন একই পরীক্ষায় আসবে না। কিন্তু সবগুলা সম্পর্কে আমার ধারণা থাকা উচিত, যাতে যেটাই আসুক ওইটাই আমি যেন ঠিকভাবে উত্তর দিতে পারি। ঠিক আছে, আমরা এখন চলে যাই যে সেকশন 2 তে কোন কোন ধরনের প্রশ্ন আসে ওইটা দেখে ফেলি। সেকশন 2 তে কমন একটা কোয়েশ্চন টাইপ হলো ম্যাপস, প্ল্যানস এন্ড ডায়াগ্রামস, অর্থাৎ চিত্র থাকবে। কখনো ম্যাপের চিত্র থাকতে পারে, আবার প্লেনের চিত্র থাকতে পারে, আবার ডায়াগ্রামের চিত্র থাকতে পারে। ম্যাপ বলতে কোনো একটা জায়গার ম্যাপ বোঝায়, যেমন কোনো একটা পার্কের ম্যাপ বোঝাতে পারে, কোনো একটা প্রকল্পের ম্যাপ বুঝাইতে পারে। প্ল্যান বলতে সাধারণত বিল্ডিং এর প্ল্যান বোঝায়, বিল্ডিং এর ফ্লোর প্ল্যান যেটাকে বলা হয়, অর্থাৎ বিল্ডিং এর ভেতরের কোন রুম কোন জায়গায় আছে ওই ধরনের প্ল্যান। আর ডায়াগ্রাম সাধারণত থাকে কোনো একটা যন্ত্র বা কোনো একটা সিস্টেমের চিত্র থাকে, ওইটা হলো ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম কম আসে, ডায়াগ্রামের চাইতে প্ল্যান আরো বেশি আসে, এবং প্ল্যানের চাইতে ম্যাপ আরো বেশি আসে। এরপরে আছে আরেকটা টেবিল। টেবিল হলো অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো। টেবিল থাকবে এবং টেবিলের মধ্যে বিভিন্ন জায়গায় গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলো পূরণ করতে হয়। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো কমপ্লিটিং সেন্টেন্স বলা যায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কে। অনেকগুলা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ব্ল্যাঙ্ক থাকবে, ওই ব্ল্যাঙ্কটা আপনাকে পূরণ করতে হবে শুনে শুনে, লিসনিং শুনে শুনে। আর আরেকটা আছে এমসিকিউ। এমসিকিউ বেশ কমন, বিশেষ করে আমি যতটুকু জানি ইদানিং এমসিকিউ বেশি আসতেছে। তো এমসিকিউ সম্ভবত সব থেকে বেশি আসে সেকশন 2 তে। এমসিকিউ এবং ম্যাপস এই দুইটাই অনেক বেশি আসে, তাই এমসিকিউ এর দিকে একটু বেশি খেয়াল দিতে হবে। এমসিকিউ হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। একটা কোয়েশ্চেন থাকবে, এরপরে অনেকগুলো অপশন থাকবে, এই অপশনগুলো আপনাকে চুজ করতে হবে, সঠিক অপশন যেটা ওইটা চুজ করতে হবে। এমসিকিউ এর মধ্যেও আবার দুইটা প্রকারভেদ আছে, আমরা যখন এমসিকিউ এর আলোচনায় যাব তখন আমরা এই বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। এরপরে আছে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশনটাও বেশ কমন। ম্যাচিং ইনফরমেশনটাও এমসিকিউ এর কাছাকাছি। অনেকগুলো অপশন থাকে, প্রশ্ন থাকে, অপশন থাকে, এই অপশনের সাথে প্রশ্নগুলো ম্যাচ করতে হয়। আমরা ডিটেলস আলোচনায় যাব বা ডিটেলস দেখব যখন আমরা এই ম্যাচিং ইনফরমেশনের ব্যাপারে আলোচনা শুরু করব, বা ম্যাচিং ইনফরমেশনের ক্লাস যখন করব তখন। আজকে আমরা আমরা এই সিরিয়াল অনুযায়ী পড়বো ইনশাল্লাহ। সো আজকে আমরা ম্যাপস, প্ল্যানস এন্ড ডায়াগ্রামস দিয়ে শুরু করব। তার আগে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো সেকশন 2 তে, সেকশন 2টা সেকশন 1 এর চাইতে একটু কঠিন হয় তুলনামূলকভাবে। যদিও সেকশন 2 তে সুবিধা এটা যে সেকশন 2 তে শুধু একজন কথা বলে, দুইজনের কথোপকথন থাকে না। সেকশন 1 এ হলো দুইজনের কথোপকথন, সেকশন 3 তেও দুইজনের কথোপকথন। কিন্তু সেকশন 2 তে শুধু একজনই কথা বলে, বা দুইজন কথা বললেও একজন মূল বক্তা থাকে আর একজন হয়তো মাঝে মধ্যে কিছু প্রশ্ন করে। তো এই দিক থেকে সেকশন 2 ইজি। কিন্তু সেকশন 1 এর চাইতে সেকশন 2 কেন কঠিন? কারণ সেকশন 2 এর কোয়েশ্চন প্যাটার্ন গুলোর কারণে সেকশন 2 এর কোয়েশ্চন গুলো একটু কঠিন হয়, বিশেষ করে যখন এমসিকিউ বা ম্যাচিং ইনফরমেশন আসে, তখন এগুলা ম্যাচ করা অনেক সময় কষ্ট হয়ে যায়। বা উপরের যে এক্সাম্পল ম্যাপস, প্ল্যানস এবং ডায়াগ্রামস, এইগুলোর মধ্যে থেকে যদি প্লেন আসে তাহলে প্লেনটা সাধারণত ম্যাপের চাইতে একটু বেশি কঠিন হয়। আমরা এখনই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি, বা কেন প্লেন সাধারণত ম্যাপের চাইতে একটু কঠিন হয়। ম্যাপস এর আনসারিং স্ট্র্যাটেজি আমরা ডিটেলস দেখবো একটু পর। আগে স্যাম্পল কোয়েশ্চনটা আমরা বের করে ফেলি, ঠিক আছে? আপনার কাছে যদি কেমব্রিজ 15 থাকে তাহলে কেমব্রিজ 15টা বের করুন, আর কেমব্রিজ 15 যদি না থাকে তাহলে স্ক্রিন থেকে দেখে দেখে সলভ করুন। ভাই স্ক্রিন থেকে দেখতেছি, আমার তো 14 পর্যন্ত আছে তো। আচ্ছা, ঠিক আছে। কেমব্রিজ 15 এর টেস্ট 4 আমরা দেখতেছি। টেস্ট 4 এর 11 থেকে 16 নং প্রশ্ন। এখানে আমরা একটা ম্যাপ দেখতেছি।
তাহলে প্রথম আমরা সেকশন ওয়ানে যে আনসারিং স্ট্র্যাটেজি গুলো দেখছিলাম, ওইখান থেকে যে জেনারেল আনসারিং স্ট্র্যাটেজির যে বিষয়, ওইগুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন আমরা প্রথমেই দেখছিলাম যে ইনস্ট্রাকশনটা আমরা ভালো করে পড়ে ফেলবো সব সময়। এখানে ইনস্ট্রাকশনে কি লেখা আছে? রাইট দ্য কারেক্ট লেটার এ টু এইচ নেক্সট টু কোয়েশ্চেন্স 11 to 16, অর্থাৎ 11 থেকে 16 এর 11 থেকে 16 এর পাশে যে ব্ল্যাঙ্ক আছে ওইখানের মধ্যে আপনি এ থেকে এইচ যে কোনো অপশন লিখবেন। তো ওইটা অডিও শুনে শুনে লিখতে হবে, অডিওতে যেই জায়গা বলবে আপনি ওই জায়গা লিখতে হবে। ম্যাপে সাধারণত কি হয়? ম্যাপে সাধারণত দুইটা জিনিস হতে পারে। যেমন আমরা এখানে দেখতেছি, যদি এটার টাইটেল দেখি, এটার টাইটেলে লেখা আছে ক্রফট ভ্যালি পার্ক। তো ক্রফট ভ্যালি বলতে জায়গার কথা বুঝাইছে, ওই জায়গার নাম। আর পার্ক তো আমরা জানি পার্ক ঘোরাফেরার জায়গা। তো এইখানে একটা নির্দিষ্ট পার্কের ম্যাপ নিয়ে আলোচনা করবে। তো সাধারণত ম্যাপের আলোচনায় কি হয়? ম্যাপের পরিবর্তন নিয়ে তারা আলোচনা করে। হয়তো আগে একরকম ছিল, এটা বর্তমান ম্যাপ, তো বর্তমান ম্যাপ নিয়ে আলোচনা করবে যে আগে এখানে ছিল, বর্তমানে অমুক জায়গায় আছে। এটা একটা হতে পারে। যেমন ওল্ড মিউজিয়াম আমরা লেখা দেখতেছি, এরকম বলতে পারে যে ওল্ড মিউজিয়ামটা আগে অন্য একটা জায়গায় ছিল, এখন এই জায়গায় চলে আসছে। এইটা একরকম হতে পারে। আবার আরেক রকম হতে পারে যে বর্তমান ম্যাপ নিয়ে আলোচনা করতেছে, হ্যাঁ এটা বর্তমান ম্যাপ, কিন্তু তারা আসলে ফিউচারে কি ঘটবে ওইটা নিয়ে আলোচনা করতেছে। যে ওল্ড মিউজিয়াম এখন এই জায়গায় আছে, বাট ফিউচারে এটা সাউথ গেটের পাশে চলে যাবে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে এরকম আলোচনা হবে। তো আসলে সে কি পাস্টের আলোচনা করতেছে নাকি ফিউচারের আলোচনা করতেছে নাকি প্রেজেন্টের আলোচনা করতেছে, এই বিষয়টা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো ওই অডিওর শুরু যখন হবে, অডিওটা ওই শুরুতে যে আলোচনাটা করবে ওইটা থেকে আমি বুঝতে পারবো যে আসলে সে কি পাস্টের আলোচনা করতেছে, অর্থাৎ পাস্ট এবং প্রেজেন্টের আলোচনা করতেছে, নাকি প্রেজেন্ট এবং ফিউচারের আলোচনা করতেছে। এই বিষয়টা বোঝা কিন্তু জরুরি। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যাবে বলবে যে ওল্ড মিউজিয়ামটা আগে এই জায়গায় ছিল, এখন এই জায়গায় আছে, ফিউচারে আমরা অমুক জায়গায় নিতে পারি। তারা যদি প্রেজেন্টকে ফোকাস করে আলোচনা করে, তখন ফিউচারের আলোচনাটা বা ফিউচারে কোথায় যাবে না যাবে ওইটা কিন্তু আমার উত্তরের জন্য প্রাসঙ্গিক না। এই কারণে এই বিষয়টা শুরু থেকে আমার মনোযোগ দিয়ে শুনতে হবে, যেন এইটা আমার মিস না হয়। ঠিক আছে? এখন আমরা আমরা দুইটা জিনিস দেখলাম, প্রথমটা হলো ইনস্ট্রাকশন, দ্বিতীয়টা হলো টাইটেল। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখবো, যে আমরা একটা ম্যাপের ডাইরেকশনটা আমরা দেখে নিব সর্বপ্রথম, যে ম্যাপের নর্থ কোন দিক, সাউথ কোন দিক, ইস্ট কোন দিক, আর ওয়েস্ট কোন দিক। এখানে স্ক্রিনের মধ্যে লেখা আছে নর্থ উপরের দিকে, সাউথ নিচের দিকে, ইস্ট ডানে এবং ওয়েস্ট বামে। এখানে সবগুলা লেখাই আছে, এই জন্য আমার কাজটা কি সহজ হয়ে গেল। এই জিনিসটা কেন বোঝা জরুরি? কারণ অডিওতে অনেক সময় আলোচনা করতে গিয়ে সে দিকের আলোচনা করতে গিয়ে বলতে পারে হয়তো কোনো একটা জিনিস নিয়ে কথা বলতেছে, যেমন ওল্ড মিউজিয়ামের কথা যদি আমি বলি, তাহলে আমি কি বলবো? ওল্ড মিউজিয়ামটা হচ্ছে লেকের নর্থে পড়ছে। আবার যদি আমি বলি যে লেকের সাউথে হচ্ছে সাউথ গেট, তো সাউথ নর্থ এগুলা বোঝা এজন্য জরুরি। এরকম ডি এর আলোচনা, এখানে যে ডি আছে এটার আলোচনা এরকম করতে পারে যে ডিটা হলো ওল্ড মিউজিয়ামের ঠিক ইস্টে পড়ছে। তো এই জন্য প্রথমে আমার নর্থ ইস্ট, ওয়েস্ট এবং সাউথ এগুলার হিসাব ভালো করে বুঝে নিতে হবে। যদি ইস্ট ওয়েস্ট সাউথ দেওয়া না থাকে, শুধু নর্থ দেওয়া থাকে, তাহলে আমাকে প্রথমেই বের করে ফেলতে হবে বাকি দিকগুলা কোনগুলা, ইস্ট কোন দিকে, ওয়েস্ট কোন দিকে, আর সাউথ কোন দিকে। নর্থ যদি দেওয়া থাকে তাহলে সাউথ তো আমরা ইজিলি বের করতে পারবো, নর্থের অপোজিট হচ্ছে সাউথ। আর নর্থের ডান দিকে ইস্ট এবং বাম দিকে হলো ওয়েস্ট। আচ্ছা, আমরা ডাইরেকশনটা দেখে ফেলার পর আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হলো যে এই ম্যাপের যে জায়গাটা, ওই জায়গার এন্ট্রেন্স আমরা দেখবো। এন্ট্রেন্স এবং এক্সিট আমরা দেখে নেব। যেমন এখানে আমরা দেখতেছি দুইটা এন্ট্রেন্স এবং দুইটা এক্সিট আছে, একটা হলো নর্থ গেট আর একটা হলো সাউথ গেট। অর্থাৎ দুইটা গেট আছে, আমরা দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবো, আবার দুই দিক দিয়েই বের হতে পারবো। তো এই দুইটা জিনিস বা গেট বা এন্ট্রেন্স বা এক্সিট কেন দেখা জরুরি? কারণ সাধারণত অডিওতে আলোচনা শুরু করা হয় গেট থেকে, গেটকে রেফারেন্স ধরে আলোচক আলোচনা শুরু করে।
এরকম বলতে পারে যে আমরা যদি সাউথ গেট থেকে ঢুকি ক্রফট ভ্যালি পার্কের ভেতরে, তাহলে সাউথ গেট থেকে ঢুকে হাতের বামে যদি যাই, এরকম আলোচনা শুরু করতে পারে। অথবা অথবা বলতে পারে আমরা যদি নর্থ গেট থেকে ঢুকি, তাহলে নর্থ গেট থেকে ঢুকে হাতের বামে গেলে আমরা এই এই বুঝতে পারবো বা এই এই জিনিস পাবো। নর্থ গেটগুলা যদি আমরা ভালো করে দেখে নেই, আহ গেটগুলা যদি আমরা প্রথমে দেখে নেই এবং নোট করে ফেলি যে মেন্টালি নোট করে ফেলি যে এই জায়গায় গেট আছে, তাহলে আমার জন্য আলোচনার শুরুটা ধরা ধরা সাধারণত সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, যে ম্যাপের মধ্যে যত এই বিশেষত্ব আছে, বিশেষ বিশেষ জায়গা আছে, ওই জায়গাগুলো দেখে ফেলবো। যেমন তিনটা জায়গা আছে যে জায়গাগুলোর নাম সরাসরি ম্যাপের মধ্যে দিয়ে দিছে। একটা হলো ওল্ড মিউজিয়াম, আরেকটা হলো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, আরেকটা হলো গ্লাস হাউসেস। তো এই শব্দগুলো আমার ভালো করে দেখে নিতে হবে, একবার দেখে নিতে হবে। পরে যখন আলোচনা করবে তখন এই জিনিসগুলো আমার চোখের মধ্যে থাকবে বা চোখের মধ্যে ভাসবে। এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ দেখেন এই শব্দগুলো আসলে প্যারাফ্রেজ করে বলার সম্ভাবনা কম, বা এগুলা সিনোনিম ইউজ করার সম্ভাবনাও কম। এই কারণে এই জিনিসগুলো আমার, আমি যদি মাথার মধ্যে নোট করে ফেলতে পারি, তাহলে যখন এই পয়েন্টগুলোর কথা বলবে আমি সাথে সাথে এগুলার দিকে নজর দিতে পারবো। এরপরে আমরা দেখতেছি যে তিনটা জায়গায় গাছ আছে, এই জিনিসটাও আমরা মাথার ভেতরে নোট নিয়ে নিলাম। আরো কিছু জিনিস আমরা দেখতেছি, আরেকটা হচ্ছে লেক আছে একটা, তো লেকের রেফারেন্সে কথা বলতে পারে। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি রাস্তা, সাউথ গেট থেকে ঢুকে রাস্তা, মেইন রাস্তা আছে দুইটা, ঠিক আছে। একটা এইদিকে ডানে গেছে, একটা বামে গেছে। বামে যে রাস্তা গেছে ওইটার থেকে আবার আর একটা ছোট গলিও বের হয়েছে। এই ওভারঅল আমি চিত্রটা দেখে ফেললাম, ম্যাপটা দেখে ফেললাম। ম্যাপটা দেখে আমার ভেতরে একটা আমি ইমেজ তৈরি করে ফেললাম, বা এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। জায়গাটা আসলে বাস্তবে কিরকম ওইটা আমি মাথার ভেতরে আন্দাজ করার চেষ্টা করলাম। এখন মনে করেন আপনার আলোচক, এটা এটা হলো আপনি আলোচনা শুরু করার আগে আপনাকে যেই সময় দিবে, 30 40 বা 50 সেকেন্ড, যে সময়টা দিবে ওই সময়ের মধ্যে আপনি কাজগুলা করবেন। এরপর যখন আলোচক আলোচনা শুরু করে ফেলবে, তখন আপনি যেটা করবেন সেটা হলো, আপনি আপনার পেন্সিল যেটা হাতে থাকবে ওইটা, আলোচক যেখানে থাকবে, আলোচক যেই জায়গার আলোচনা করবে আপনিও পেন্সিলটা ওই জায়গায় রাখবেন। আলোচক যদি বলে আমরা সাউথ গেট থেকে ঢুকতেছি, তাহলে আপনি পেন্সিলটা সাউথ গেটের মধ্যে রাখবেন। তারপর আলোচক যদি বলে সাউথ গেট থেকে ঢুকে হাতের বামে যান, আপনিও পেন্সিলটা বামের দিকে নিয়ে যাবেন। একই জিনিস করবেন আপনি নর্থ গেটের ক্ষেত্রেও। যদি বলে নর্থ গেট যদি বলে নর্থ গেট থেকে ঢুকে হাতের বামে যান, তাহলে দেখেন নর্থ গেট থেকে ঢুকে হাতের বাম কিন্তু এই দিক না। নর্থ গেট থেকে যদি আপনি ঢুকেন তাহলে আপনার হাতের বাম হবে এই দিক। এই বিষয়গুলো আবার খেয়াল রাখতে হবে। এবং সাধারণত এগুলোতে ঝামেলা হয় দেখে আপনি কাগজটা ঘুরিয়ে ফেলতে পারবেন চাইলে। যদি নর্থ গেট থেকে শুরু করে আলোচনা, তাহলে আপনি কাগজটা ঘুরিয়ে ফেললেন, তখন আপনার জন্য বাম ডান এই ইস্যুগুলাতে বা এই ব্যাপারগুলোতে ঝামেলা হবে না। এখন আমরা অপশনগুলা দেখব, যে 11 থেকে 16 কয়েকটা অপশন বলছে: ক্যাফে, টয়লেটস, ফর্মাল গার্ডেন্স, আউটডোর জিম, স্কেটবোর্ড র্যাম্প, ওয়াইল্ড ফ্লাওয়ার্স। তো এই অপশনগুলো সিরিয়ালি আসবে, এগুলা নিয়ে সিরিয়ালি আলোচনা করবে। অর্থাৎ ক্যাফের আলোচনা প্রথমে করবে, তারপর টয়লেটস এর আলোচনা করবে, তারপর ফর্মাল গার্ডেন্স এর আলোচনা করবে, এরপর আউটডোর জিমের আলোচনা করবে, এরপর স্কেটবোর্ড র্যাম্পের আলোচনা করবে, এরপর ওয়াইল্ড ফ্লাওয়ার্স এর আলোচনা করবে। তো এগুলা যেহেতু সিরিয়ালি আলোচনা করবে, তাই এগুলার দিকে খুব বেশি মনোযোগ দেওয়া, আগে থেকেই খুব বেশি মনোযোগ দেওয়া জরুরি না। আগে শুধু একবার আপনি চোখ বুলিয়ে নেবেন যে কোন কি কি অপশন আছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে, ওইটা আমি আগে দেখে নিই। এইটা যদি আমি দেখে নিই আগেই, একবার জাস্ট চোখ বুলাই, তাহলে যখন আলোচক আলোচনা শুরু করবে তখন ক্যাফের কথা যখন বলবে বা টয়লেটের কথা যখন বলবে, তখন আমার মাথায় ক্লিক করবে। হ্যাঁ, বা ওই জিনিসটা আমাকে, আমার ফোকাস ওইদিকে একটু বেশি থাকবে। তো ওভারঅল এই বিষয়গুলো হলো মেইন স্ট্র্যাটেজি। আমরা স্ট্র্যাটেজিগুলো আবার দেখে ফেলি একবার লিখিত লিখিত আকারে। প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়বো, তারপর আমরা বোঝার চেষ্টা করব যে আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ম্যাপ ইজ অ্যাবাউট, যে ম্যাপটা আসলে কিসের ম্যাপ। আমরা দেখছি যে এটা হলো একটা পার্কের ম্যাপ। এরপরে আছে রিড দ্য অপশন সেভারাল টাইমস টু গেট ফ্যামিলিয়ার, যে অপশনগুলো আপনি কয়েকবার পড়ে ফেলবেন, বা একবারও যদি পড়েন একটু চোখ বুলিয়ে নিলেন।
যেন আপনি এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যান। নেভিগেট দ্য ম্যাপ ফলোইং দ্য স্পিকার ইউজিং ইয়োর পেন্সিল, যে পেন্সিল দিয়ে আপনি স্পিকারকে ফলো করবেন ম্যাপের মধ্যে। টেক নোট অফ দ্য ডিরেকশনস, যে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই জিনিসগুলো আপনি আগে থেকেই দেখে নেবেন, যে কোন দিকে নর্থ কোন দিকে সাউথ, কারণ এগুলা আলোচক আলোচনার মধ্যে বলতে পারে, এগুলার রেফারেন্স ইউজ করতে পারে। টেক নোটস অফ দ্য এন্ট্রান্সেস এন্ড এক্সিটস, যে গেট গুলো আপনি দেখে নেবেন কোন দিকে গেট আছে, কারণ সাধারণত গেটকে রেফারেন্স হিসাবে ইউজ করা হয়। ট্রাই টু ভিজুয়ালাইজ, এরপরে স্পেলিং মিস্টেকের কথা আছে, এবং সর্বশেষে যেটা বুঝতে হবে যে অনেক সময়ই প্যারাফ্রেজ করা হয় আনসার গুলা, আহ, আলোচনাটা প্যারাফ্রেজ করে বলা হয়। তো ম্যাপের মধ্যে আরেকটা জিনিস আছে, ম্যাপের মধ্যে কি আমি কিওয়ার্ড আন্ডারলাইন করব কিনা? হ্যাঁ, কিওয়ার্ড আন্ডারলাইন করতে পারি, এটা আহ, নিয়মের দিক থেকে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। বাদ বাকি এখানে আসলে আন্ডারলাইন করা খুব বেশি জরুরি না, কারণ কিওয়ার্ড যেগুলো আছে এগুলা দাগিয়ে দিয়ে দিছে। যেমন নর্থ গেট, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ওল্ড মিউজিয়াম, গ্লাস হাউস, সাউথ গেট, এগুলো দাগিয়ে দিয়ে দিছে। লেকটা হয়তো একটু অস্পষ্ট, হ্যাঁ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, লেকটা আপনি চাইলে দাগিয়ে নিতে পারেন। আমরা এখানে লেকটা দাগিয়ে ফেলি, এরপর আমরা আমাদের এই অডিওটা ছেড়ে দেব। অডিওটা ছাড়ার সাথে সাথে আমরা সলভ করা শুরু করে দেবো ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত? না ভাই, একটু মতো বুঝছি, কিন্তু সমস্যাটা হয় তখন যখন আর কি ম্যাপের ক্ষেত্রে যখন ওই যে বলতে হয় আর কি নর্থে বা কিছু কিছু ওয়ার্ড আছে, তো আমি যখন এটা এক্সপ্লেন করতে যাই তখন সমস্যা হয়ে যায়। এছাড়া তো আমি জিনিসটা আর কি বুঝতে পারতেছি বা ইমেজিন করতে পারতেছি নিজের মধ্যে, কিন্তু যখন আর কি লিসনিং এর সাথে সাথে যখন বলে তখন অনেক কনফিউজ হয়ে যায় ব্যাপারগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখবো। প্রথমে আপনি নিজে নিজে সলভ করবেন, তারপর আমরা একসাথে সলভ করব, তখন আমরা জি বোঝার আচ্ছা। চেষ্টা করব যে কোন কোন জায়গায় ঝামেলা হয় বা কোন জায়গায় ঝামেলা হতে পারে। জি জি আচ্ছা ভাই। Part. You will hear the chair of a committee on park facilities addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very successful introduction
has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. Before you hear the rest of the presentation, you have some time to look at questions 17 to 20. এখন আমরা একসাথে সলভ করব ইনশাআল্লাহ। As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. Some of the changes that have been made recently to the Croft Valley Park. তো মহিলাটা বলতেছে যে সে হলো এটার চেয়ারপারসন এবং সেই এটা নিয়ে আলোচনা করবে যে সাম অফ দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ বিন মেড টু দ্য ক্রফট ভ্যালি পার্ক, যে ক্রফট ভ্যালি পার্কের মধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনগুলা নিয়ে সে আলোচনা করবে। তো এইটা থেকে আমরা একটা জিনিস প্রথমেই বুঝে ফেললাম যে পরিবর্তনগুলা করা হয়ে গেছে। হ্যাঁ, পাস্টে একরকম ছিল, প্রেজেন্টে আর এখন প্রেজেন্টে ডিফারেন্ট, এটা অর্থাৎ চেঞ্জগুলা করা হয়ে গেছে। কি কি চেঞ্জ করা হয়েছে অলরেডি ওইটা নিয়ে আলোচনা করবে। তো এখানের মধ্যে যদি কোনো পয়েন্টে বলে যে সামনে আমরা ওইটা করব চিন্তা করতেছি, তখন ওইটা আর আমার আনসারে আসবে না, কারণ ফিউচার নিয়ে আলোচনা করতেছে না, টপিক হলো যে কি কি চেঞ্জ হয়েছে ওইটা। ঠিক আছে, তাহলে ওইটা আমাদের প্রথমেই ক্লিয়ার হয়ে গেলাম আমরা। So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. Let's begin with a general overview, যে প্রথমে সামগ্রিক একটা আলোচনা দিয়ে শুরু করবে। So the basic arrangement of the park hasn't changed. The basic arrangement of the park hasn't changed. যে পার্কের বেসিক বা সাধারণ যেই চিত্র ছিল বা যেই অ্যারেঞ্জমেন্টটা ছিল ওইটা খুব একটা পরিবর্তন হয় নাই। It still has two gates, north and south. It still has two gates, north and south. তো তারাও দেখেন আলোচনাতে প্রথমেই কি করছে, গেটগুলা নিয়ে আলোচনা করে ফেলছে যে দুইটা গেট আছে, নর্থ এবং সাউথ। And a lake in the middle. And a lake in the middle, এবং মাঝখানে একটা লেক আছে। The cafe continues to serve an assortment of drinks and snacks. The cafe serves as an assortment for drinks and snacks. তো ক্যাফে নিয়ে প্রথমে আলোচনা শুরু করছে এবং আমরা দেখতে পাইতেছি যে 11 নম্বর কোয়েশ্চন হলো ক্যাফে, অর্থাৎ ক্যাফেটা কোন জায়গায় এইটা নিয়ে এখনই আলোচনা করবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে যে ক্যাফেটা কি, ক্যাফেতে ড্রিঙ্কস দেওয়া হয় এবং স্ন্যাক্স দেওয়া হয়। And is still in the same place. And is still in the same place, অর্থাৎ ক্যাফেটা আগে যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। জায়গাটা কি? Looking out over the lake and next to the old museum. Looking out over the lake, যে অর্থাৎ লেকের পাশে আছে, বা লুকিং আউট ওভার দ্য লেক বলতে বোঝায় যে লেক দেখা যায়, ক্যাফে থেকে লেকটা দেখা যায়। তো দুইটা পয়েন্ট বলছে, একটা হচ্ছে লুকিং আউট ওভার দ্য লেক, যে লেক দেখা যায় ক্যাফে থেকে, এবং আরেকটা হইতেছে বিসাইডস দ্য ওল্ড মিউজিয়াম, বা বিসাইড দ্য ওল্ড মিউজিয়াম, যে ওল্ড মিউজিয়ামের পাশে আছে। তাহলে লেক এবং ওল্ড মিউজিয়াম দুইটারই পাশে কোনটা আছে? ডি অপশনটা পাশে আছে। হ্যাঁ, ডি। তাহলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি যে আনসারটা ডি হবে। দেখি আমরা আরো কিছু বলে কিনা। We're hoping to change the location of the toilets. আচ্ছা, আর কিছু বলে নাই, তাহলে ক্যাফের আমরা পেয়ে গেছি অলরেডি। দুইটা পয়েন্ট বলছে, একটা বলছে যে লেক আর একটা বলছে ওল্ড মিউজিয়াম, তাহলে দুইটার পাশে কি ডি আছে। এখন টয়লেটের কথা আলোচনা শুরু করছে এরকম যে উই হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ দ্য টয়লেটস, যে টয়লেটের লোকেশনটা আমরা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি। চিন্তা ভাবনা করে কোথায় নিব ওইটা কিন্তু আমার আনসার হবে না, ঠিক আছে, কারণ আমরা প্রথমেই বুঝে ফেলছি যে পাস্টে একরকম ছিল আর প্রেজেন্টে চেঞ্জ করা হয়েছে, ওইটাই আমরা খুঁজতেছি যে বর্তমানে কোন জায়গায় আছে ওইটা। Bring them nearer to the center of the park.
তো বলতেছে যে and bring them nearer to the center of the park, যে আমরা we are hoping to change the location of the toilets and bring them nearer to the center of the park, যে আমরা টয়লেটের স্থান পরিবর্তনের চিন্তা ভাবনা করতেছি এবং এই পার্কের মাঝখানে আনার চিন্তা ভাবনা করতেছি। তো ওইটা হলো চিন্তা ভাবনা করতেছে, ফিউচারে করবে। ওইটা তো আমার আনসার না। আমি খুঁজতেছি যে বর্তমানে কোথায় আছে এইটা। As they're a bit out of the way at present. as they are a bit out of the way at present, কেননা বর্তমানে তারা একটু দূরে আছে, আউট অফ দ্য ওয়ে অর্থাৎ মেইন যে রাস্তা বা মেইন যে জায়গা ওইটা থেকে একটু দূরে। Near the adventure playground in the corner of your map. নিয়ার দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড এট দ্য কর্নার অফ ইয়োর ম্যাপ। তো এইখানেও দুইটা সি পয়েন্ট বলছে, হ্যাঁ সি আনসার। দুইটা পয়েন্ট বলছে, একটা হলো যে নিয়ার দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের পাশে। এখন অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের পাশে আমরা বিও পাইতেছি, সিও পাইতেছি, কিন্তু আরেকটা পয়েন্ট বলছে সেটা হলো ইন দ্য কর্নার অফ ইয়োর ম্যাপ, যে তোমার কাছে যে ম্যাপ আছে ওইটা ঠিক কর্নারে। তো কর্নারে তো বি তো কর্নারে না, কর্নারে হলো সি। সো আমার আনসার হবে সি। The formal gardens have been replanted and should be at their best in a month or two. The formal gardens have been replanted, যে ফর্মাল গার্ডেন যেগুলো এগুলা নতুন করে আবার প্লান্ট করা হয়েছে, নতুন করে আবার বপন করা হয়েছে। They used to be behind the old museum. They used to be behind the old museum, যে এগুলো আগে কোথায় ছিল, ওল্ড মিউজিয়ামের পেছনে ছিল ফর্মাল গার্ডেন। তো আগে কোথায় ছিল এটাও কিন্তু আমি খুঁজতেছি না, আমি খুঁজতেছি এখন কোথায় আছে। আমি কিন্তু পাস্টও খুঁজতেছি না, আমি ফিউচারও খুঁজতেছি না, কারণ প্রথমেই আলোচনা করছে আগে একরকম ছিল, বর্তমানে কিছু চেঞ্জ করা হয়েছে, ওই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে আমরা দেখি এখন কোথায় আছে, এই ব্যাপারে কি বলে। But we've now used the space near the south gate. But now we have used the space near the south gate, কিন্তু আমরা এখন সাউথ গেটের পাশে যে জায়গা আছে ওই জায়গাটা ইউজ করছি। তো সাউথ গেটের পাশে তো অনেক জায়গা আছে, তারা আরো স্পেসিফিক করবে, তারাও আরো স্পেসিফাই করে বলবে, আরো নির্দিষ্ট করে বলবে। শুনি আমরা। Between the park boundary and the path that goes past the lake, Between the park boundary and the path that goes past the lake, যে পার্কের বাউন্ডারি এবং লেকের মধ্য দিয়ে, লেকের মাঝখান দিয়ে যে রাস্তাটা যায় ওই রাস্তার ওই জায়গায়, towards the old museum. টুয়ার্ডস দ্য ওল্ড মিউজিয়াম, যে যেই রাস্তাটা এই লেক এবং পার্ক বাউন্ডারির মধ্য দিয়ে যায় ওল্ড মিউজিয়ামের দিকে, ওই রাস্তা। We have a new, but we've now used the space near the south gate. Between the park boundary and the path, বিটুইন দ্য পার্ক বাউন্ডারি এন্ড দ্য পাথ, যে পার্কের বাউন্ডারি এবং যে পাথটা লেকের পাশ দিয়ে ওল্ড মিউজিয়াম পর্যন্ত যায়, যেই পাথটা লেকের পাশ দিয়ে ওল্ড মিউজিয়াম পর্যন্ত যায় বা ওল্ড মিউজিয়ামের দিকে যায়, ওই জায়গাটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ, তো পার্ক বাউন্ডারি কোনটা, এই যে এইটা, ঠিক আছে, এইটা হলো পার্ক বাউন্ডারি, আর এইদিকে এটা হলো পাথ। তো এই দুইটার মধ্যখানে কোনটা আছে, জি আছে, সো আনসার হবে জি। তো প্রথমটার আনসার আমরা দেখছিলাম ই, ডি, পরেরটা আনসার আমরা দেখছিলাম সি, এখন আমরা দেখলাম জি। আচ্ছা, তো আমরা টয়লেটস ফর্মাল গার্ডেন্স কোন জায়গায় করছে এটা আমরা পেয়ে গেছি। that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for উই হ্যাভ এ নিউ আউটডোর জিম, এখন আউটডোর জিম নিয়ে আলোচনা শুরু করছে। adults and children, which is already proving very popular. which is already proving very popular, যে এই আউটডোর জিমটা অলরেডি অনেক পপুলার বা অনেক ফেমাস হয়ে গেছে। By the glass houses, just to the right of the path, ইটস বাই দ্য গ্লাস হাউসেস, এটা হলো বাই দ্য গ্লাস হাউসেস বলতে বোঝায় গ্লাস হাউসেস এর পাশে, বাই দ্য দিয়ে বোঝায় পাশে, তাহলে গ্লাস হাউসেস এর পাশে আছে। গ্লাস হাউসেস এর পাশে কি আছে, এফ ও আছে আবার এইচ ও আছে, তাহলে এই দুইটার একটা হবে, আরো নির্দিষ্ট করে বলবে। শুনি আমরা। from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. You have to look for it as it's a bit hidden in the trees, যে এটা আপনাকে একটু ভালো করে খুঁজতে হবে, কেননা এটা একটু গাছের মধ্যখানে লুকানো, যে এটার চারিদিকে গাছ আছে, তো গাছের মধ্য দিয়ে আপনাকে একটু ভালো করে খুঁজতে হবে, ভালো করে যদি আপনি খুঁজেন তাহলে পাবেন।
তাহলে এটা বুঝতে পারতেছি এফ হবে না এইচ হবে, কারণ এইচ এর দুই পাশে কি আছে, গাছ আছে। তাহলে আনসার হবে এইচ। আউটডোর জিমও শেষ, আর দুইটা বাকি, স্কেটবোর্ড র্যাম্প এবং ওয়াইল্ড ফ্লাওয়ার্স। স্কেটবোর্ড র্যাম্প কি? স্কেটবোর্ড সম্ভবত আপনার আইডিয়া আছে, স্কেটবোর্ড হলো ওই যে একটা বোর্ডের মতো থাকে, এটার নিচে চাকা লাগানো থাকে। তো ইউরোপ আমেরিকার মানুষ বা অনেক দেশেরই মানুষ এটা ইউজ করে অনেক বেশি, আমাদের দেশে এটার প্রচলন খুবই কম। আমরা শুনি। One very successful introduction has been our skateboard ramp. One very successful introduction has been our skateboard ramp, যে একটা আমাদের নতুন একটা জিনিস আমরা যোগ করছি, ওইটা বেশ সফলতার চেহারা দেখতেছে, সেটা হলো স্কেটবোর্ড র্যাম্প। It's in constant use during the evenings and holidays. It's in constant use during the evenings and the holidays, যে হলিডে বন্ধের দিন অথবা ইভিনিং সন্ধ্যাবেলা এটার কনস্ট্যান্টলি ইউজ হয়, অনবরত এটা ব্যবহার হয়। Near the old museum. ইটস নিয়ার দি ওল্ড মিউজিয়াম, তাহলে প্রথম পয়েন্ট বলছে ইটস নিয়ার দি ওল্ড মিউজিয়াম, যে ওল্ড মিউজিয়ামের পাশে। ডি তো আনসার হবে না, কারণ ডি আমরা অলরেডি দেখছি, ক্যাফে হলো ডি, সো ডি আনসার হবে না। বি হতে পারে, এ হতে পারে, ঠিক আছে, আরো স্পেসিফাই করে বলবে। At the end of a little path. এট দি এন্ড অফ এ লিটল পাথ, যে ছোট একটা রাস্তার শেষ মাথায় এটা আছে। তো আমরা দেখতেছি যে ছোট একটা রাস্তা এই দিকে আছে, এই রাস্তার শেষ মাথায় হলো এ। সো আমি বুঝে ফেলছি যে আনসার হবে এ। এরপরে আরো স্পেসিফাই করে বলবে That leads off from the main path. যে এট দি এন্ড অফ এ স্মল পাথ দ্যাট লিডস অফ ফ্রম দি মেইন পাথ, যে ছোট রাস্তাটা মেইন পাথ থেকে সরে গেছে। Between the lake and the museum. বিটুইন দ্য লেক এন্ড দ্য মিউজিয়াম, অর্থাৎ লেক এবং মিউজিয়ামের মাঝখানে, বা লেক এবং মিউজিয়ামের মধ্যখানে যে মেইন রাস্তাটা, ওই রাস্তার ওই জায়গা থেকে একটা ছোট রাস্তা গেছে, ওই ছোট রাস্তার শেষ মাথায় হলো আমাদের স্কেটবোর্ড র্যাম্প। তাহলে আনসার হবে এ। We've also introduced a new area for wildflowers. We have also introduced a new area for wildflowers, যে বন্য ফুলের জন্য আমরা আবার নতুন একটা জায়গা অ্যারেঞ্জ করছি। To attract bees and butterflies. To attract bees and butterflies, মৌমাছি এবং প্রজাপতিকে আকর্ষিত করার জন্য আমরা এটা নতুন ভাবে স্থাপন করছি, এটা এড করছি। It's on a bend in the path. It's on a bend in the path, যে এটা রাস্তার একটা বাঁকে এটার অবস্থান। তো রাস্তার বাঁক তো অনেক জায়গায় হতে পারে, ঠিক আছে, আমরা দেখি আরো স্পেসিফাই করে বলবে। Goes round the east side of the lake. That goes round the east side of the lake, যে লেকের ইস্ট দিক থেকে গেছে। তো লেকের ইস্টে বাঁক কোন জায়গায় আছে? এটা হলো লেক, লেকের ইস্ট আমরা মেপে দেখতেছি, ইস্ট হলো ডান দিকে। তাহলে লেকের ডান দিকে কি আছে? রাস্তার একটা বাঁক আছে, এবং বাঁকের মধ্যে দুইটা জিনিস আছে, ই হতে পারে আবার এফ হতে পারে। আমরা দেখি বাঁকের কোন জায়গায় পড়ছে, এইটাও স্পেসিফাই করে বলবে। Just south of the adventure playground. জাস্ট সাউথ অফ দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড যেটা আছে ওইটা ঠিক সাউথে পড়ছে। তাহলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড হলো এটা লেখা আছে, এটা সাউথ হলো নিচের দিকে। তাইলে ওইটা ঠিক নিচে কি আছে? ই আছে। এফটা তো ঠিক নিচে না, আর একটু দূর। তো আনসার হবে ই। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের আনসার। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু দুইটা থেকে তিনটা বিশেষত্ব বা বিশেষ পয়েন্ট উল্লেখ করে, হ্যাঁ, রেফারেন্স উল্লেখ করে। কেফের জন্য দুইটা রেফারেন্স উল্লেখ করছে আমরা দেখছি। একটা বলছে যে লুকিং আউট ওভার দ্য লেক, হ্যাঁ, যে লেক দেখা যায় ক্যাফে থেকে ইজিলি। আর একটা বলছে যে বিসাইড দ্য ওল্ড মিউজিয়াম, যে ওল্ড মিউজিয়ামের পাশে। টয়লেটের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস বলছে দে আর এ বিট আউট অফ দ্য ওয়ে, যেটা এখন রাস্তা থেকে একটু দূরে বা মেইন জায়গা থেকে একটু দূরে, হ্যাঁ, এট দ্য কর্নার অফ ইউর ম্যাপ বিসাইড দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের পাশে ম্যাপের কর্নারে। তিনটা পয়েন্ট বলছে। ফর্মাল গার্ডেন্স এর ব্যাপারে এরকম পয়েন্ট বলছে দুইটা বা তিনটা, সবগুলোর ব্যাপারে দুইটা থেকে তিনটা পয়েন্ট বলছে। তো এই কারণে প্রত্যেকটা আমি যদি ভালো করে লিসনিং করতে পারি, ভালো করে আমি শুনতে পারি, বুঝতে পারি, তাহলে
ইজিলি কিন্তু আমি বুঝে ফেলতে পারবো, কারণ প্রত্যেকটার জন্যই 2-3টা করে পয়েন্ট বলে দিবে, 2-3টা করে রেফারেন্স ইউজ করবে। জি ভাই, এটা ইজি আছে অনেকগুলোর তুলনায়। আপনার কয়টা হয়েছে? হয়েছে, সবগুলো হয়েছে, ফার্স্ট থেকে সবগুলো হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন পরেরটাতে চলে যাচ্ছি। জি আচ্ছা ভাই। পরের এক্সাম্পল হচ্ছে আরেকটু কঠিন তুলনামূলকভাবে, সেটা হলো প্লেন। এখন আমরা প্লেনের একটা এক্সাম্পল দেখতেছি। আপনার কাছে যদি কেমব্রিজ 11 থাকে তাহলে কেমব্রিজ 11-এর টেস্ট 2টা বের করে ফেলেন, 17 থেকে 20। জি আচ্ছা, পেজ 2 না? টেস্ট 2। আচ্ছা আচ্ছা। প্লেনটাও ম্যাপের মতো সেম, আনসারিং স্ট্র্যাটেজিও সেম। পার্থক্য হলো এতটুকুই যে প্লেনটা একটু কঠিন হয়। এটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে প্লেনে কিন্তু আলাদা আহ, বিশেষ বিশেষ মানে চিত্রটা কিন্তু সবগুলোই একই ধরনের। কিছু রুম দেওয়া থাকে, হ্যাঁ, দরজা দেওয়া থাকে, সবগুলোই সেম স্টাইলের। সো আর একটু বেশি ভালো করে অডিওটা শুনতে হয়, এবং বিশেষ করে ডাইরেকশন একটু বেশি ভালো করে খেয়াল রাখতে হয়। কিরকম এখানে ডান বাম যখন আলোচনা করবে তখন এই যে ভেজাল লাগার সম্ভাবনা বেড়ে যায়। যেমন প্রথমে যদি বলে যে ডাবল ডোরের মধ্যে থেকে ঢুকে আপনি ডানে যাবেন, তো ডানে যেতে যেতে আপনি আবার ডান নেবেন। তো এইখানে যে আসার পর আপনার ডানে মুড়টা আসলে কোন দিকে যাবে, হ্যাঁ, এখানে একটা ঝামেলা লেগে যেতে পারে। কারণ এটা আপনি তো অলরেডি ডানে হাঁটতেছেন। তো এইটা ঠিক করার জন্য আপনি কি আপনার এই বইয়ের বা প্রশ্ন যেটা এটা ঘুরিয়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনি সবসময় সোজা সামনের দিকে হাঁটবেন, এটা ধরে নেবেন, এবং ওইটার সাপেক্ষে ডান বা বামে আপনি যাবেন। যখন বলবে ডানে যাবেন তখন আপনি যেদিকে হাঁটতেছেন ওই দিকে এই সামনা ধরে ওই দিকটাকে আপনি ফ্রন্ট ধরে আপনি ডান চুজ করবেন, রাইট সাইড চুজ করবেন। এছাড়া আমরা আরো কিছু পয়েন্ট দেখতেছি, এর মধ্যে একটা দেখতেছি যে এখানে ওয়াটার কুলার একটা দেওয়া আছে, তো এটাকে রেফারেন্স হিসাবে ইউজ করতে পারে। এখানে এন্ট্রান্স আমি ভালো করে যদি দেখি তাহলে 2টা এন্ট্রান্স আছে, এরপরে রোড একটা আছে, তো এই জিনিসগুলাকে রেফারেন্স হিসাবে ইউজ করতে পারে। ফোয়ার একটা আছে, ফোয়ার মানে এন্ট্রান্সের পর যে জায়গাটা থাকে ওইটাকে ফোয়ার বলা হয়। আহ বা আমরা অনেক সময় পোর্চ বলি, সরাসরি পোর্চের মতো না, বাট অনেকটা পোর্চের মতো। আহ এরপরে আছে দরজা আছে অনেকগুলা। আর এখানে আমরা দেখতেছি একটা লম্বা করিডোর আছে, বিশাল লম্বা করিডোর। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখলাম, এরপরে আবার ওই আগের জিনিসগুলো আমরা দেখবো যে এই 17 থেকে 20 4টা অপশন দেওয়া আছে, এগুলো একবার জাস্ট দেখে ফেলবো। বক্স অফিস, থিয়েটার ম্যানেজার্স অফিস, লাইটিং বক্স, আর্টিস্টিক ডিরেক্টরস অফিস, এইগুলা নিয়ে আলোচনা করবে। তো সেম জিনিস আবার এন্ট্রান্স কে রেফারেন্স ধরে আলোচনা করতে পারে, এই জন্য এন্ট্রান্সটা আমি ভালো করে দেখে নেব। ভালো করে দেখবো বলতে কি, এখানে আমরা দেখতেই পাচ্ছি 2টা এন্ট্রান্স আছে, তো যে কোনো একটা কথা বলতে পারে। তো এটা কিভাবে বলবে এটা তো আমরা এখনো জানি না, তাই 2টা এন্ট্রান্সের দিকে আমার মনোযোগ রাখতে হবে। তাহলে এখন আমি অডিওটা ছাড়তেছি, অডিওতে সময় দেওয়া হবে দেখার জন্য, এই সময়ের মধ্যে আপনারা দেখে নিন। You have some time to look at questions ভাইয়া ভাই, এখন 17 ওয়েট to করতে পারি, 20. এখানে আজান দিতেছে তো, যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে জানান। জি জি, আচ্ছা ভাইয়া, একটা মিনিট। You have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Now, a word about the layout of the building. The auditorium, stage, and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer,
You're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerized stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors, turn right, and it's the first room you come to on the right-hand side. And finally, for the moment, the room where I'll take you next, the relaxation room. শেষ হয়ে গেছে। খুবই ছোট প্রশ্ন, খুবই কম সময়, কিন্তু আরেকবার রিপিট করে দেবে এটা। হয়তো বুঝতে পারছেন যে একটু কঠিন। জি, ঠিক আছে, আমি আবার আরেকবার রিপিট repeat করে করব। দেবে? এখন আমরা একসাথে সলভ করা শুরু করতেছি। Find it. We're all below ground level. Now, a word about the layout of the building. A word about the layout of the building. যে বিল্ডিং এর লেআউটের ব্যাপারে এখন কিছু কথা বলবো। এ ওয়ার্ড বলতে বোঝায় কিছু কথা, ঠিক আছে? এ ওয়ার্ড মানে কিছু কথা। তো বিল্ডিং এর লেআউট, লেআউট মানে কি? লেআউট মানে এই ম্যাপ বা প্ল্যান, এটাকে লেআউট বলে। The auditorium, stage, and dressing rooms for the actors are all below ground level. যে অডিটোরিয়াম, এরপরে আরো কি কি বলছে, এগুলো হলো গ্রাউন্ড লেভেলের নিচে। Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. Here at the ground floor we have most of the rooms that the public doesn't see. যে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে কোন রুমগুলো আছে, ওই রুমগুলো আছে যে রুমগুলো পাবলিক সাধারণত দেখে না, পাবলিকের চোখে পড়ে না। তো এটা উপরেই কিন্তু লেখা আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অফ থিয়েটার। একটা থিয়েটার নিয়ে আলোচনা হইতেছে, ওই থিয়েটারের গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা হইতেছে। গ্রাউন্ড ফ্লোর মানে কি? তো এটা ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে একটু বেশ কম আছে। ইংল্যান্ডে বা ইউরোপে গ্রাউন্ড ফ্লোর বলতে বোঝায়, বা এই যে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী গ্রাউন্ড ফ্লোর বলতে বোঝায় একতলা। আমেরিকান ইংলিশেও গ্রাউন্ড ফ্লোর বলতে একতলাই বোঝায়, তবে বেশ কমটা হয়ে যায় সেকেন্ড ফ্লোরের ব্যাপারে। ব্রিটিশ ইংলিশে ফার্স্ট ফ্লোর বলতে বোঝায় দ্বিতীয় তলা, আর আমেরিকান ইংলিশে ফার্স্ট ফ্লোর কোনোটাকেই বলে না, বরং তারা দ্বিতীয় তলাকে বলে সেকেন্ড ফ্লোর, আর ব্রিটিশ ইংলিশে দ্বিতীয় তলাকে বলে ফার্স্ট ফ্লোর। তো এইরকম আর কি উঠতে থাকে। আচ্ছা, যাই হোক, তো গ্রাউন্ড ফ্লোর বলতে বোঝায় একতলা বা নিচের তলা, যেটা ওইটা। The majority are internal, so they have windows in the roof to light them. তো এখন একটা ওভারঅল আলোচনা করতেছে যে ভেতরের রুম সবগুলা হলো আভ্যন্তরীণ রুম, তাই এগুলাতে এই আলো বাতাসের ব্যবস্থা হচ্ছে রুফ থেকে হয়। এটা আমার আনসারের সাথে প্রাসঙ্গিক না, আমি বুঝলে বুঝলাম, না বুঝলেও খুব একটা সমস্যা না। Standing here in the foyer, স্ট্যান্ডিং হিয়ার ইন দ্য ফোয়ার, যে ফোয়ার যেটা, ওটা আমরা ফোয়ার দেখতেছি, ফোয়ারের মধ্যে দাঁড়ানো অবস্থায় তো বলতেছে যে স্ট্যান্ডিং হিয়ার এট দ্য ফোয়ার, যে ফোয়ার যেখান, যে জায়গাটা, ওই জায়গায় দাঁড়ানো অবস্থায় কি? you're probably wondering why the box office isn't here. You are probably wondering why the box office isn't here. যে হয়তো আপনি চিন্তা করতেছেন, you are probably wondering, wonder মানে চিন্তা করা, যে আপনি হয়তো চিন্তা করতেছেন যে why the box office isn't here, যে এখানে বক্স অফিস নাই কেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফোয়ারের যে রুম, যেটা ফোয়ার যে জায়গায় আছে, ওই জায়গায় কোনো বক্স অফিস নাই, তাহলে বক্স অফিসটা অন্য কোনো জায়গায় আছে। Where the public would expect to find it. Well, you might have noticed it on your way in.
Well, you might have noticed it in your way in. In your way in বলতে বোঝায় যে আসার সময়। In your way in, যে তুমি আসার সময় হয়তো জিনিসটা নোটিস করছো। You might have noticed it, হয়তো এটা খেয়াল করছো আসার সময়। বক্স অফিসটা হয়তো আসার সময় তুমি খেয়াল করছো। তাইলে আসার সময় খেয়াল করছি, তো আসতে বড় তো রাস্তা দিয়ে, তাইলে আমি আবার রোডের দিকে একটু খেয়াল রাখি। Although it's part of this building, Although it's part of this building, যদিও এটা এই বিল্ডিং এর অংশ, it's next door. it's next door. Next door বলতে বোঝায় পাশের রুমে। নেক্সট ডোর বলতে বোঝায় পাশের রুমে, যে এটা পাশের রুমে আছে। তাহলে ফোয়ার যদি একটা রুম হয়, এটার পাশের রুম কি? জি যে রুম ওইটা, ঠিক না? এটা একটা পয়েন্ট আমাকে বলে দিছে যে পাশের রুমে, ফোয়ারের পাশের রুমে। এরপরে আরো একটা পয়েন্ট বলবে, Separate entrance from the road. উইথ এ সেপারেট এন্ট্রান্স ফ্রম দ্য রোড, যে রোড থেকে আলাদা একটা এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। তো রোড থেকে আমরা যদি দেখি দুইটা এন্ট্রান্স আছে। একটা এন্ট্রান্স হলো ফোয়ার, যে জায়গাটা ওটা হলো মেইন এন্ট্রান্স। তারপর বলছে যে একটা সেপারেট এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয় নেক্সট ডোর, যে পাশের রুমে। তাহলে বক্স অফিসের আনসার কি হবে? জি। বক্স অফিস যেটা ওইটা জি তে আছে। For the theatre manager's office, ফর দ্য থিয়েটার ম্যানেজার্স অফিস, এখন থিয়েটার ম্যানেজার অফিসের ব্যাপারে কথা বলবে। you go across the foyer ইউ গো অ্যাক্রস দ্য ফোয়ার, যে আপনি ফোয়ারটা ক্রস করে যাবেন। অ্যাক্রস মানে এইটাকে ক্রস করে যাওয়া, এটাকে অ্যাক্রস বলে। কোনো কিছুকে ক্রস করে যাওয়া বা কোনো কিছু পার হয়ে যাওয়া, এটাকে অ্যাক্রস দিয়ে বোঝায়, অ্যাক্রস প্রিপজিশন দিয়ে বোঝায়। তো ইউ গো অ্যাক্রস দ্য ফোয়ার, যে আপনি ফোয়ারটা পাস করে যাবেন বা পার করে যাবেন। and through the double doors. এন্ড থ্রু দ্য ডাবল ডোরস, যে ডাবল ডোরের মধ্য দিয়ে যাবেন। Turn right, and it's টার্ন রাইট, যে ডান দিকে আপনি ফিরুন, ডানে ফিরুন বা ডানে বাঁক নিন। তাহলে ডাবল ডোরের মধ্য দিয়ে গিয়ে আমি যদি ডানে বাঁক নিই, তাহলে আমার কয়েকটা অপশন আছে, সি ডি এফ জি। জি তো অলরেডি চলে গেছে, তাহলে সি ডি অথবা এফ হবে। the room at the end of the corridor. হ্যাঁ, ইটস দি রুম এট দি এন্ড অফ দ্য করিডোর, যে এই যে করিডোর, যেটা এই করিডোরের শেষ মাথার রুমটা। তো শেষ মাথায় দুইটা রুম আছে, ডি আর জি। জি তো অলরেডি বলে ফেলছে, তাহলে ডি হবে, এটা আমরা বুঝলাম। তাছাড়া আরো একটা পয়েন্ট বলে দিবে, With the door on the left. উইথ দ্য ডোর অন দ্য লেফট। এখন আপনি যদি ডাবল ডোর ক্রস করে ডানে যান, তাহলে ডানে এই দিকে যদি যেতে থাকেন, তাহলে আপনার বামটা কোন দিকে পড়বে? ডি এর দিকে পড়বে। তাহলে আনসারটা কি হবে? ডি হবে। দেখেন দুইটা পয়েন্ট বলছে, দুইটা পয়েন্ট আমরা পাইছি। একটা বলছে যে শেষ মাথায় জি, তো আনসার এসে গেছে, জি হবে না, ডি হবে। তাছাড়া আরো বলে দিছে যে হাতের বামে, দরজাটা হবে হাতের বাম দিকে। ঠিক আছে, তাহলে আমরা দুইটার আনসার পেলাম। এখন লাইটিং বক্স নিয়ে আলোচনা করব। The lighting box is where the computerized stage lighting is operated. The lighting box is where the computerized stage lighting is operated. যে লাইটিং বক্সে যে স্টেজ লাইট, যেটা কম্পিউটারের স্টেজ লাইট যেটা, ওইটা ইউজ করা হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত স্টেজ লাইটটা ওইখানে রাখা হয়। তো এটা হলো জাস্ট ইন্ট্রোডাকশন দিল। এটা এটা আমার আনসারের সঙ্গে প্রাসঙ্গিক না। And it's at the back of the building. এন্ড ইটস এট দ্য ব্যাক অফ দ্য বিল্ডিং, যে এটা হলো বিল্ডিং এর পেছন দিকে। তো বিল্ডিং এর সামন কোন দিক আর পেছন কোন দিক, এটা আমি কিভাবে বুঝবো? বিল্ডিং এর সামনাটা সাধারণত কি হয়? রাস্তার দিকে হয়, প্লাস ওইদিকে এন্ট্রান্স হয়। তাহলে আমরা দেখতে পারতেছি যে ফোয়ার এবং ফোয়ারও হয়। ফোয়ার তো সামনে থাকে বিল্ডিং এর, তাহলে এই দিকটা হলো সামনের দিক। আর পেছনের দিকটা কি? এই যে এ বি যে রুম দেখতেছি, ওই রুমগুলো হলো পেছনের দিকে পড়ছে। তাহলে লাইটিং বক্সটা কি বললো? এট দ্য ব্যাক অফ দ্য বিল্ডিং, বা বিল্ডিং এর পেছন দিকে। সেই হিসাবে আমরা বুঝতে পারি বা আমরা ধরে নিতে পারি যে আনসার এ অথবা বি হবে। এখন আরো স্পেসিফিকলি আমাকে বলে দেবে, When you're through the double doors, when you are through the double doors, আবার বলতেছে যে ডাবল ডোর ক্রস করে যখন যাবেন তখন কি হবে? turn left, টার্ন লেফট, যে বামে মোড় নিন। turn right at the water cooler, টার্ন রাইট এট দ্য ওয়াটার কুলার, যে ওয়াটার কুলার আমরা দেখছিলাম প্রথমে, এইখানে একটা ওয়াটার কুলার আছে। এই জায়গায় আসার পর টার্ন রাইট, যে ডানে মোড় নেবেন। টার্ন রাইট এট দ্য ওয়াটার কুলার, যে ওয়াটার কুলারের এই জায়গায় আসার পর আপনি ডানে মোড় নেবেন। and right again at the end. অ্যান্ড রাইট এগেইন এট দি এন্ড, এবং শেষ মাথায় যাওয়ার পর আবার ডানে মোড় নেবেন। শেষ মাথায় যাওয়ার পর আমি আবার ডানে মোড় নিলাম।
তা ডানে মোড় নেওয়ার পর যে করিডোর আছে ওই করিডোরের পাশে কি দুইটা রুম আছে, এ অথবা বি। তাহলে আমি প্রথমেই যে ধারণা করছিলাম এ বার বি হবে আমার আনসার, এটা আমার ধারণা মিলছে। এখন এ এবং বি এর মধ্যে কোনটা আনসার এটা এখন আমাকে নির্দিষ্ট করে বলে দিবে। It's the second room along that corridor. ইটস দ্য সেকেন্ড রুম অ্যালং দ্যাট করিডোর। অ্যালং দিয়ে বোঝায় পাশ, অর্থাৎ এই করিডোরের পাশ দিয়ে যতগুলো রুম গেছে ওই রুমগুলোর মধ্যে সেকেন্ড রুম যেটা ওইটাতে আমার লাইটিং বক্স আছে। তো এই করিডোরের পাশ দিয়ে যে রুমগুলা গেছে, দুইটা রুম গেছে এ এবং বি, এই দুইটা রুমের মধ্যে দ্বিতীয় রুম কোনটা, সেকেন্ড রুম কোনটা, বি। সো আমার আনসার হবে বি। এখন লাস্ট, আর্টিস্টিক ডিরেক্টরস অফিস। The lighting box has a window into the auditorium, which of course is below us. The lighting box has a window into the auditorium. যে অডিটোরিয়ামের সাথে লাইটিং বক্সে একটা উইন্ডো আছে, which of course is below us, কিন্তু অডিটোরিয়ামটা তো নিচে। তো আবার ওই আগের আলোচনাটা বলতেছে, ওইটা আমার আনসারের জন্য প্রাসঙ্গিক না। তো এগুলা দিয়ে অনেক সময় কনফিউজ করে ফেলতে পারে। তো এগুলাতে বেশি কান দেওয়ার দরকার নেই, যতটুকু বুঝলাম বুঝলাম, না বুঝলে কিছু করার নেই। The artistic director's office is through the double doors. The artistic director's office is through the double doors. আবার ডাবল ডোর পার করে যাবেন। তো দেখেন একটা জিনিস আমরা দেখতে পারতেছি যে সবসময় এক জায়গা থেকেই শুরু করতেছে। এই জন্য আমরা ম্যাপ বা প্ল্যানের ক্ষেত্রে গেট বা এন্ট্রান্সকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করব, কারণ সাধারণত এন্ট্রান্স থেকে আলোচনা শুরু করে। তাহলে আবার কি বলতেছে, ডাবল ডোর ক্রস করে গেলাম, Turn right. টার্ন রাইট, ডানে মোড় নেবেন। তাহলে ডানের মোড় নেওয়ার পর আমার ডি এবং জি আনসার অলরেডি হয়ে গেছে। ডি এবং জি আনসার হবে না, সি এবং এফ এর মধ্যে কোনো একটা আনসার হবে। দেখি কি বলে। It's the first room you come to on the right-hand side. And it's the first room you come to on the right hand side. যে হাতের ডানে প্রথম রুম যেটা ওইটা ওইটা হলো আর্টিস্টিক ডিরেক্টরস অফিস। তাহলে প্রথম রুম কোনটা, হাতের ডানে এফ। ডাবল ডোরের দিকে ঢুকে যখন আপনি ডানের দিকে চলতে থাকবেন তখন আপনার হাতের ডানে সর্বপ্রথম ঘর কোনটা হবে, এফ। সো আনসার হবে এফ। ঠিক আছে, জানিয়ে দিন কার কয়টা হলো। লিসনিং এর সেকশন 2 এর প্রথম কোয়েশ্চন টাইপ যেটা প্ল্যান, ম্যাপ এবং ডায়াগ্রাম, এটার মধ্যে শেষ কোয়েশ্চন টাইপে আমরা চলে আসলাম, সেটা হলো ডায়াগ্রাম। তো ডায়াগ্রামও খুব বেশি আসে না, এরপরেও আমরা দেখে ফেলবো এবং প্র্যাকটিস করব, কারণ যদি আসে তাহলে যেন আমাদের জন্য সেটা অ্যাটলিস্ট এই ধরাটা যেন কষ্টকর না হয়ে যায়, বা এটা যেন আমাদের জন্য বেশি আনকমন না হয়ে যায়, এই কারণে আমরা দেখে নেব। তো এখানে আমরা দেখতে পারতেছি এটা একটু ভিন্ন, হালকা, বেশি না, একটু ভিন্ন, কারণ এখানে অপশন দিয়ে দিছে উপরে এ বি সি ডি ই আকারে, আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে দিছে ডায়াগ্রামের মধ্যে 11 12 13। তো এখানে কিন্তু অপশনের সিরিয়ালে কিন্তু আলোচনা করব না, সবসময় লিসেনিং এ আলোচনা করবে কোয়েশ্চনের সিরিয়ালি। কোয়েশ্চন নাম্বার হলো 11 12 13, সো এই সিরিয়ালেই আলোচনা করব। প্রথমে 11 বলবে, তারপর 12 বলবে, তারপর 13 বলবে। এইটা ক্লিয়ার হওয়ার পর আমরা এখন দেখে নিই যে এখানে গুরুত্বপূর্ণ কি কি জিনিস আছে। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে ফেলবো। ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে চুজ 3 answers from the box and write the correct letter A to E next to questions 11 to 13। যে 11 to 13 বা 11 12 13 এখানের মধ্যে A B C D E এর যে কোনো একটা একটা করে বসাতে হবে। 11 এ একটা বসাতে হবে, 12 এ একটা, 13 এ একটা। এখন এই যে 11 12 13 এই যে কোয়েশ্চেন গুলা, এইটার কোয়েশ্চেনের টপিকটা কি, টপিকটা আমার লিখাই আছে, দেওয়াই আছে, সেটা হলো ওয়াটার হিটার। যে একটা ওয়াটার হিটার নিয়ে আলোচনা হবে। তো ওয়াটার হিটারের মধ্যে আরো দুইটা জিনিস আমি দেখতেছি লেখা আছে, একটা হলো সেন্ট্রাল হিটিং রেডিয়েটরস আর একটা হলো হট ওয়াটার। তো এই প্রত্যেকটা পয়েন্ট, সেন্ট্রাল হিটিং বলেন, হট ওয়াটার বলেন বা 11 12 13 বলেন, এই সবগুলা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার দিকে ইঙ্গিত করতেছে বা একটা নির্দিষ্ট জায়গার দিকে এরো দিয়ে দেখাইছে, সেটা হলো এই যে জায়গাটা। এখানের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতেছি।
হ্যাঁ, 3টা গোল বাটন দেখতেছি। প্রত্যেকটা বাটনের নিচে আবার এই আমরা আরো রেক্টেঙ্গুলার বা সার্কুলার শেপ দেখতেছি। তাহলে আমার আনসার গুলা কি? এগুলাকে ঘুরেই বা এগুলাকে আবর্তন করবে আমার আনসার। বাদ বাকি আমি অপশনগুলো একবার পড়ে ফেলবো। হ্যাঁ, অপশনগুলো কি কি আছে? ইলেকট্রিসিটি ইন্ডিকেটর, অন অফ সুইচ, রিসেট বাটন, টাইম কন্ট্রোল, ওয়ার্নিং ইন্ডিকেটর। এখন এটা সলভ করার ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, দুইটার একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমটা হইতেছে আমি অপশনগুলা দেখবো না, বরং 11-এ যেটা বলবে আমি ওইটা লিখবো, 12-এ যেটা বলবে ওইটা লিখবো, 13-এ যেটা বলবে আমি ওইটা লিখে ফেলবো। এরপর আমি অপশনগুলোর সাথে মিলিয়ে যেই অপশনটা মিলবে আমার লেখার সাথে ওইটা আমি এখানে বসাবো। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ডাইরেক্ট, যখন 11 এর আলোচনা করবে তখন আমি অপশনগুলা পড়বো এবং অপশনগুলোর সাথে যেটা মিলবে ওইটা আমি 11-এ লিখে ফেলবো। এরপর 12-এর সাথে যেটা অপশনের যেটা মিলবে ওইটা 12-এ বসিয়ে ফেলবো, 13-এর সাথে যেটা মিলবে ওইটা বসিয়ে ফেলবো। সেকেন্ড পদ্ধতিটা বেটার, তবে সেকেন্ড পদ্ধতিটা যদি আপনার জন্য কঠিন হয়, যদি আপনি মাল্টিটাস্কিং করতে সমস্যা হয়, অনেকের মাল্টিটাস্কিং এ প্রবলেম হয়, ফোকাস রাখতে প্রবলেম হয়, তাদের জন্য প্রথম টেকনিকটা ভালো। তাহলে আমরা এখন শুরু করে দেই। Now turn to section 2. Section 2. You will hear a man who owns a holiday home talking on the phone to a woman who is staying there. First, you have some time to look at questions 11 to 13. Now listen carefully and answer questions 11 to 13. Hello? Hi, it's Laura Carlton here. We've just arrived at the holiday flat, but I can't get the hot water and heating to work. Oh, right. That's easy. Don't worry. In the upstairs cupboard, you'll find the water heater. You'll see 3 main controls on the left at the bottom of the heater. The first one, the round one on the far left, is the most important one for the heating and hot water. It's the main control switch. Make sure it's in the on position. The switch itself doesn't light up, but the little square below will be black if the switch is off. That's probably what's happened. It's got switched off by mistake. The middle one of these 3 controls, you'll see it's slightly larger than the first one, controls the radiators. If you feel cold while you're there and need the radiators on, this needs to be turned to maximum. The last of the 3 controls, the one on the right, is usually on about a number 4 setting, which for the water in the taps is usually quite hot enough. Below the heating controls in the middle is a small round plastic button. If there isn't enough water in the pipes, sometimes the heater goes out. If this happens, you'll need to press this button to reset the heater. Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little square indicator under the third knob that's a kind of alarm light. It'll flash if you need to reset the heater. It sounds complicated. I'm sure you won't have any problems with it. তো এটা সলভ করতে গিয়ে একটা জিনিস হয়তো আমরা খেয়াল করছি যে এখানে অপশন কম বা প্রশ্নটা একটু ইজি হওয়ার কারণে এই প্রশ্নটা কিন্তু কোয়েশ্চন কম হলেও প্রশ্নটা অনেক লম্বা করে করছে, বা অডিওটা অনেক লম্বা আলোচনা করছে অডিওর মধ্যে। প্রশ্নটাকে একটু কঠিন বানানোর জন্য, ঠিক আছে, প্যারাফ্রেজ একটু বেশি করছে, একটু বেশি স্পিডে কথা বলছে। তো এই জিনিসগুলা করে কোয়েশ্চন যদি বেশি ইজি হয় তখন এই জিনিসগুলা অনেক সময় করে। তাহলে এখন আমরা একসাথে দেখে নিই। Listen carefully and answer questions 11 to 13. Hello? Hi, it's Laura Carlton here.
We've just arrived at the holiday flat, but I can't get the hot water and heating to work. We just arrived at the holiday flat, but we cannot get the heater and heating working. We cannot get the heater working. যে হিটারটা আমরা কাজ করাইতে পারতেছি না, হিটারটা কে আমরা চালু করতে পারতেছি না, প্রবলেম হইতেছে। আমরা হলিডে ফ্ল্যাটে জাস্ট আসছি। হলিডে ফ্ল্যাট বলতে ওই যে ছুটির দিনে একটা ঘোরার জন্য গেছে, তো একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেছে, তো এখানে ওয়াটার হিটারটা কাজ করতেছে না, এই কারণে সে মেইনটেনেন্সকে কল দিছে বা ম্যানেজারকে কল দিছে। Oh, right. That's easy. Don't worry. In the upstairs cupboard, you'll find the water heater. তো তারপর বলতেছে যে দ্যাটস ইজি, ডোন্ট ওয়ারি, ইন দ্য আপবোর্ড ইন দ্য upstairs cupboard you will see a water heater, যে উপরে কি একটা ওয়াটার হিটার আপনি দেখতে পারবেন উপরের কন্টেইনারে। You'll see three main controls on the left at the bottom of the heater. You will see three main controls at the bottom of the on the left at the bottom of the water heater, যে ওয়াটার হিটারের বাম দিকের নিচের অংশে তিনটা সুইচ আপনি দেখতে পারবেন। The first one, the round one on the far left, The first one, the round one on the far left. Far left বলতে বোঝায় যে একেবারে বাম দিকে, far left বা একেবারে বাম দিকের যে রাউন্ড যে সুইচটা দেখতেছেন ওইটা কি, ওইটা কিন্তু আমার 11 এরও কিন্তু ওই দিকেই। সো এটা আমি ভালো করে খেয়াল করবো যেটা এই ব্যাপারে কি বলে। is the most important one for the heating and hot water. It's the most important one for the heating and hot water. যে হিটিং এবং গরম পানির জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ, 11টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। It's the main control switch. It's the main control switch. তো মেইন কন্ট্রোল সুইচ মানে কি, অন অফ সুইচ। তাহলে 11 এর আনসার কি হবে? 11 হবে বি। হ্যাঁ, 11 হবে বি। তারপরও আরো স্পেসিফিকলি বলবে, Make sure it's in the on position. মেক শিওর ইটস অন দি অন পজিশন, যে এটা খেয়াল রাখেন এটা যেন অন থাকে। তো বি তে লেখা আছে কি অন অফ সুইচ, সো অন থাকা লাগবে মানে কি এটার মধ্যে অন অফ আছে। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি 11 এর আনসার হচ্ছে বি। এখন 12, তবে 12 এ যাওয়ার আগে সে সেন্ট্রাল হিটিং নিয়ে আলোচনা করবে, এরপর হট ওয়াটার নিয়ে আলোচনা করবে, এরপরে 12 এ আসবে। The switch itself doesn't light up, but the little square below will be black if the switch is off. তারপর বলতেছে যে দ্য সুইচ ইটসেলফ ডাজন্ট লাইট আপ, যে সুইচ নিজে নিজে আবার জ্বলে না, সুইচের মধ্যে কোনো লাইট জ্বলে না। কিন্তু যদি অফ থাকে তাহলে দ্য লিটল স্কোয়ার বিলো ইট উইল বি ব্ল্যাক, যে কিন্তু নিচে যে একটা স্কোয়ার আছে এই ছবির মধ্যে দেখে ওইটা রেক্টেঙ্গুলার লাগতেছে কারণ ছবিকে স্ট্রেচ করা হয়েছে, বাট ওইটা আসলে মেইন ছবিতে ওইটা স্কোয়ার শেপ। তো নিচে যে একটা স্কোয়ার আছে ওইটার মধ্যে আবার লাইট জ্বলে এবং এটা ব্ল্যাক হবে যদি আপনার সুইচ অফ থাকে। That's probably what's happened. দ্যাটস প্রবাবলি হোয়াটস হ্যাপেন্ড, তা বলতেছে এইটাই সম্ভবত আপনার ক্ষেত্রে ঘটছে, যে হয়তো এটা অফ করে রাখা এই কারণে আপনার পানি গরম হইতেছে না। It's got switched off by mistake. The middle one of these three controls, you'll see it's slightly larger than the first one. The middle one of the three controls, you will see it's a bit larger than the first one. যে মাঝখানের যেটা আছে ওইটা দেখবেন আপনি আগের গুলা চাইতে বা 11 এর চাইতে একটু বড়। Controls the radiators. Controls the radiators, এটা হলো রেডিয়েটর কন্ট্রোল করে। If you feel cold while you're there and need the radiators on, this needs to be turned to maximum. তো বলতেছে যে এটা ম্যাক্সিমাম, আপনার যদি রেডিয়েটর অন করা লাগে বাড়ানো লাগে হিটিং বাড়ানোর জন্য তাহলে এটা ম্যাক্সিমামে আপনি ঘুরে দিয়ে দিলেই হবে। তো এটা তো আমার আনসারের জন্য জরুরি না, আমি খুব বেশি মনোযোগ দিয়ে শোনার দরকার নেই, জাস্ট হালকা পাতলা শুনলাম আর কি। Last of the three controls, the one on the right, is usually on about a number 4 setting, তারপর বলতেছে the last one of the three control switch বা কন্ট্রোলারের মধ্যে লাস্টের যেটা ওইটা কি, which for the water in the taps is usually quite hot enough. Below the heating আচ্ছা, তো লাস্টেরটা নিয়েও কথা বলছে যে এটা হলো হট ওয়াটারের জন্য গুরুত্বপূর্ণ, বাট এটাও আমার আনসার না, সো এটা আমি ভালো করে খেয়াল করি নাই। এখন কিন্তু 12 এ আসবে, সিরিয়ালি আসতেছে। controls in the middle is a small round, is usually on about a number 4 setting, which for the water in the taps is usually quite hot enough.
Below the heating controls in the middle is a small round plastic button. বিলো দ্য কন্ট্রোলস, যে কন্ট্রোলের নিচে ইন দ্য মিডল মাঝখানে একটা সার্কেল আছে। হ্যাঁ, এটা এটা কি? একটা বাটন আছে। হ্যাঁ, একটা সুইচ আছে, গোল সুইচ, সার্কুলার বাটন একটা আছে। তো এটা হলো 12 এর দিকে ইঙ্গিত করছে, কারণ 12 হচ্ছে ওই যে নিচে প্লাস মাঝখানে, সুইচ গুলার নিচে এবং মাঝখানে। If there isn't enough water in the pipes, sometimes the heater goes out. If there isn't enough water in the pipe, sometimes the heater switches বা gets off, যে যদি পাইপের মধ্যে যথেষ্ট পানি না থাকে তাহলে অটোমেটিক্যালি কি হিটারটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। তখন If this happens, you'll need to press this button to reset the heater. if this happens you will need to press this button to reset the heater. যদি এরকম কিছু হয়, যদি কোনো কারণে হিটার বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে এই বাটনটাতে চাপ দিতে হবে হিটারটাকে রিসেট করার জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু হিটার রিসেটের কথা বলতেছে, তাহলে আনসার কি হবে? সি, কারণ সি তে বলছে রিসেট বাটন। তাহলে আমরা 12 পেয়ে গেলাম, এখন 13। Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little Hold it in for about 5 seconds and the heater should come on again. যেটা 5, ওই যে রিসেট বাটনের কথা বলতেছে, ওইটা যদি 5 সেকেন্ড ধরে রাখেন তাহলে হিটারটা আবার চালু হয়ে যাবে। If this happens, you'll need to press this button to reset the heater. Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little square indicator under the third knob that There's a little square indicator under the third knob. 3 নাম্বার যে নব বা 3 নাম্বার যে এই সুইচ, যেটা ওইটার নিচে একটা লিটল স্কোয়ার ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর মানে কি, এই যে আমরা মোটরসাইকেল চালালে আমরা দেখি যে মোটরসাইকেলের সাইডে দুইটা লাইট থাকে বা গাড়ির সাইডেও দুইটা লাইট থাকে, এটাকে কি বলে? ইন্ডিকেটর লাইট বলে। তো ইন্ডিকেটরের নরমালি কাজ কি হয়? কোনো জিনিস বুঝানো, কোনো জিনিস ইন্ডিকেট করায়। সাধারণত ইন্ডিকেটর গুলা ফ্ল্যাশ করে, হ্যাঁ, বা জ্বলে নিভে এরকম হয়। তো এটা একটা ইন্ডিকেটর। আবারও বলতেছি, এটা দেখতে রেক্টেঙ্গুল লাগতেছে, বাট এটা আসলে স্কোয়ার। ছবিটা স্ট্রেচ করার কারণে এটা রেক্টেঙ্গুল লাগতেছে। it's a kind of alarm light. তো বলতেছে ইটস এ কাইন্ড অফ অ্যান অ্যালার্ম লাইট, যেটা এক ধরনের অ্যালার্ম লাইট। এই যে ইন্ডিকেটর যেটা, এটা এক ধরনের অ্যালার্ম লাইট। It'll flash if you need to reset the heater. ইট উইল ফ্ল্যাশ ইফ ইউ নিড টু রিসেট দ্য হিটার, যে হিটার যদি রিসেট করার প্রয়োজন দেখা দেয় তাহলে ইট উইল ফ্ল্যাশ, এটা ফ্ল্যাশ হবে। ওই যে ফ্ল্যাশ মানে কি, জ্বলা নিভা। এই যে অ্যাম্বুলেন্সের যে লাইট যেটা, ওইটা হলো ফ্ল্যাশ, ওইটা ফ্ল্যাশ করে, হ্যাঁ, যে জ্বলে নিভে, বা পুলিশের গাড়ির যে লাইট, ওইটা জ্বলে নিভে, ওইটাকে ফ্ল্যাশ বলে। বা ওই যে ইন্ডিকেটর লাইট মোটরসাইকেল বা গাড়ির ইন্ডিকেটর লাইট যেটা, ওইটাও কি, এটা একবার জ্বলে আরেকবার নিভে, আবার জ্বলে নিভে। তাহলে এটা আমরা কয়েকটা জিনিস পেলাম। এটা হলো এক ধরনের অ্যালার্ম, এটা একটা ইন্ডিকেটর, এবং এটা কি বলে, এটা ফ্ল্যাশ করবে বা জ্বলবে নিভবে। তাহলে এই ABCDE অপশনগুলোর মধ্যে কোনটার সাথে মিলে? ই এর সাথে মিলে, কারণ বি এবং সি অলরেডি চলে গেছে। এ তো ইলেকট্রিসিটি ইন্ডিকেটর, এটা তো ইলেকট্রিসিটি ইন্ডিকেটর না। হ্যাঁ, আবার ডি টাইম কন্ট্রোল, এটা টাইম কন্ট্রোল না, এটা হলো ওয়ার্নিং ইন্ডিকেটর। এটা আমাকে ওয়ার্নিং দিতেছে যে হিটারটা অফ হয়ে গেছে, এটা রিসেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে ফেললাম আমাদের ম্যাপস, প্ল্যানস এবং ডায়াগ্রামস। এখন আমরা কিছু জেনেরিক কিছু দেখে নিই। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, কনসেন্ট্রেশনের বিষয় বা নার্ভ ঠিক রাখার বিষয়। প্লাস এই যে শেষ করার পর একটা টাইম দেয়, ওই টাইম বলে যে এখন নাও ইউ হ্যাভ সাম টাইম টু রিভিউ দ্য কোয়েশ্চেন্স। তো রিভিউয়ের যে টাইম দেয়, তো ওই টাইমটাতে আসলে রিভিউ দেওয়ার দরকার নাই, ওই টাইমে নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়াই ভালো। নেক্সট কোয়েশ্চেনের দিকে মনোযোগ দেওয়াটাই বেটার। ডোন্ট বি ডিস্ট্রাক্টেড বাই দ্য এক্সট্রা অপশনস। এই যে এক্সট্রা কথাবার্তা বলে, অনেক সময় আমরা দেখছি লাস্ট ডায়াগ্রামে এক্সট্রা অনেক কথাবার্তা বলছে, বা ম্যাপের মধ্যে বা প্ল্যানের মধ্যে এক্সট্রা অনেকগুলা রুম দিছে, এক্সট্রা অনেক জিনিস দিছে। ওইগুলাতে বেশি, ওইগুলার মাধ্যমে বেশি ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। আমার মেইন ফোকাসটা, ওগুলাও আমি দেখবো, খেয়াল রাখবো, ওগুলো আমি শুনবো, বাট মেইন ফোকাসটা থাকবে আমার প্রশ্নের মধ্যে। প্রশ্নে যেটা চাইছে
যে জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে ওই জায়গাটাই আমার মেইন ফোকাস থাকবে, বাট ওভারঅল জিনিসটা যেন আমি বুঝি যে কি নিয়ে আলোচনা করতেছে। Keywords are often highlighted on their own. Nonetheless, if you feel that some important words aren't clear enough, you can mark them however you want. যে কিওয়ার্ড ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম এগুলোতে কিওয়ার্ড মানে অলরেডি দাগানো থাকে, দাগিয়ে দেওয়া থাকে। এরপরে আপনার যদি মনে হয় কোনো একটা দাগানো দরকার, আপনি চাইলে ওইটা দাগাতে পারেন। তো এইটা হলো আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা সেকশন 2 এর ম্যাপস, প্ল্যানস এবং ডায়াগ্রামস দেখছি। নেক্সট ক্লাসে আমরা টেবিলস দেখবো ইনশাল্লাহ। এরপরে যদি সময় থাকে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আরো অন্যান্য ধরনের অন্য কোনো একটা ধরনের কোয়েশ্চেনও আমরা দেখে ফেলবো।